নমস্কার দর্শক বন্ধুরা, রয়্যাল স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। নেইমারের প্রত্যাবর্তনের দিনে দুটি ছড়ালেন ভিনিসিয়াস জুনিয়র, জোড়া গোল করলেন। সুযোগ কাজে লাগাতে পারলে অবশ্যই হ্যাট্রিক করতে পারতেন ব্রাজিলের এই তারকা ফুটবলার, কিন্তু ম্যাচ শেষে সব কিছুই যেন ম্রিয়মাণ হয়ে গেল নেইমার জুনিয়রের কাছে। কারণ দীর্ঘ ৩৮১ দিনের অপেক্ষার অবসান হলো। ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার জুনিয়র, নিজে কাঁদলেন, সমর্থকদের কাঁদালেন। স্কটল্যান্ড ম্যাচটা আরও এক বিশেষ কারণে যেন ব্রাজিল সমর্থকদের মনের মণিকোঠায় জায়গা করে নিল। এই ব্রাজিল বিশ্বকাপের দৌড়ে কতটা দূর এগোবে তা হয়তো এখনই ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়, কিন্তু যত দূর এগোবে ব্রাজিল তত বেশি দিন ব্রাজিল সমর্থকরা নেইমার জুনিয়রকে দেশের জার্সি গায়ে মাঠে দেখতে পারবেন। স্কটল্যান্ড ম্যাচটা তাই ব্রাজিল সমর্থকদের কাছে অনেক বেশি প্রিয়। ম্যাচের শুরু থেকেই একটা জল্পনা কল্পনা তাদের মনের মধ্যে ডানা বাঁধছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ ৩-০ গোলে জিতল সেলেকাওরা। ৫ পয়েন্টে আলোচনা করব আজকের এই বিশেষ ম্যাচ। অবশ্যই প্রথম পয়েন্ট নেইমার জুনিয়র, কারণ তাকে ছাড়া ব্রাজিল সমর্থকরা কোনোভাবেই জাতীয় দলকে কল্পনা করতে পারে না। বিশ্বকাপের আগে সব থেকে বড় প্রশ্ন ছিল তাদের মনে, নেইমার কি বিশ্বকাপে খেলবেন? অবশেষে যখন বিশ্বকাপের দল ঘোষণা করা হলো তখন গোটা ব্রাজিলে যেন আনন্দ উৎসব, কারণ নেইমার জুনিয়র বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। কিন্তু বিশ্বকাপে যাওয়ার আগেই আবার তাকে নিয়ে ধোঁয়াশা। চোট পেয়েছেন এবং সেই চোট সারতে কতদিন লাগবে সেটা ঠিক করে জানা যাচ্ছিল না। প্রথমে যেটা জল্পনা হচ্ছিল, কার্লো আনচেলত্তি কি নেইমারকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখবেন? হ্যাঁ, অবশেষে তাই হলো। কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়েই মার্কিন মুলুকে গেলেন, কিন্তু তারপরেও প্রথম দুটো ম্যাচ মাঠে নামতে পারলেন না নেইমার জুনিয়র। অবশেষে স্কটল্যান্ড ম্যাচে তার ভাগ্যে শিকে ছিল। যদিও প্রথম একাদশে জায়গা পাননি নেইমার জুনিয়র, কারণ এই তারকা ফুটবলারকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে চাইছেন না ব্রাজিলের হেড কোচ। তাই ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই গ্যালারিতে উপস্থিত দর্শকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ঠিক কত মিনিট নেইমারকে মাঠে দেখতে পাবেন তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেও নেইমার জুনিয়রকে মাঠে দেখা গেল না। অবশেষে তখন ঠিক ৭২ থেকে ৭৩ মিনিটে ম্যাচ গড়াচ্ছে। সাইড লাইনে অনুশীলনরত নেইমারকে ডেকে নিলেন কার্লো আনচেলত্তি। ৭৬ মিনিটে মাঠে নামলেন নেইমার জুনিয়র। গোটা স্টেডিয়ামে যেন আনন্দের উল্লাস তখন। নেইমারকে স্বাগত জানাতে কারুর হাতে মোবাইল, অথবা কেউ চিৎকার করছে নেইমারের নামে জয়ধ্বনি। মাঠে নামলেন নেইমার। প্রথম ম্যাচে গোল পেলেন না ঠিকই, কিন্তু সমর্থকদের মন ভরালেন। নেইমার বলে পা ছোঁয়াতেই যেন গগনচুম্বী প্রত্যাশা, আর সেই প্রত্যাশা পূরণ হয়ে যেত যদি একটিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে বল জালে জড়াতে পারতেন। যখন শেষ বাঁশি বাজলো, নেইমারের চোখে জল, সমর্থকদের চোখেও জল। কারণ এই নেইমারকে ঠিক আর কটা ম্যাচ মাঠে দেখতে পাবেন সমর্থকরা তা হয়তো তারাও জানেন না। নেইমার নিজেও জানেন না ভবিষ্যৎটা। বিশ্বকাপের মঞ্চ বড় অনিশ্চিত। ব্রাজিলের দৌড় যত দীর্ঘায়িত হবে সমর্থকদেরও তত মন ভরবে, নেইমার অনুরাগীদের ততই মন ভরবে। তাই হয়তো ম্যাচ শেষে চোখের জল ঝরালেন নেইমার। আর স্কটল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচটা জয়ের থেকেও বেশি স্মরণীয় হয়ে থাকলো নেইমারের প্রত্যাবর্তনের জন্য। যদি এই ম্যাচের প্রথম পয়েন্ট নেইমার হয়, তাহলে অবশ্যই দ্বিতীয় পয়েন্ট ভিনিসিয়াস জুনিয়র, যাকে ছাড়া বোধহয় এখন ব্রাজিলের প্রথম একাদশ একেবারেই কল্পনা করা কঠিন কার্লো আনচেলত্তির জন্য। ইতিমধ্যেই ৩টি ম্যাচ খেললেন বিশ্বকাপে, ৪টি গোল করে ফেলেছেন। এদিন স্কটল্যান্ডের জালে দুবার বল জড়ালেন, আরও বেশিবার বল জড়াতেই পারতেন যদি সুযোগ কাজে লাগাতে পারতেন। যদিও একটি গোল ফাউলের জন্য বাতিল হয়ে যায়, না হলে কিন্তু হ্যাট্রিক করে মাঠ ছাড়তে পারতেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এই ভিনিসিয়াসকে নিয়ে বিশ্বকাপ শুরুর আগে প্রবল সমালোচনা হয়েছিল যে ক্লাবের জার্সি গায়ে যে ভিনিসিয়াসকে দেখা যায়, দেশের জার্সি গায়ে সেই ভিনিসিয়াস কোথায় থাকেন। এবার বোধহয় সব সমালোচনার জবাব দিচ্ছেন। একেবারে পিক ফর্মের ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিলের জার্সি গায়ে দেখা যাচ্ছে। অবলীলায় বল নিয়ে বক্সে ঢুকছেন, গোল করছেন। প্রথম যে গোলটা করলেন ম্যাচের ৭ মিনিটের মাথায়, বিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে তাদের পা থেকে বল ছিনিয়ে নিয়ে
ফাঁকা গোলে বল জালে জড়ালেন। আর দ্বিতীয় গোলটা নিয়ে যত কম কথা বলা যায় ততই বোধহয় ভালো, কারণ যে বলটা একেবারে নিজের আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল সেই বলটায় লাফিয়ে উঠে মাথা ছুঁয়ে বল জালে জড়ালেন এবং ম্যাচ শেষে বলে গেলেন যে আমি কোচকে কথা দিয়েছিলাম হেডারে গোল করব, আর তাই করলাম, এবার কোচের থেকে বোধহয় একটা উপহার পাবো। অর্থাৎ এমন একজন ফুটবলার যিনি কোচকে দেওয়া কথা রেখে খুশি হলেন ম্যাচ শেষে। তো এই ভিনিসিয়াস জুনিয়র, যিনি এখন ব্রাজিলের এই দলটার প্রাণভোমরা হৃৎপিণ্ড বলা যেতে পারে, 3 ম্যাচে 3টি ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন। নকআউটে অবশ্যই কার্লো আনচেলত্তির তুরুপের তাস কিন্তু ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র যদি এই দলটার প্রাণভোমরা হয়ে থাকেন, তাহলে আরও একজন রয়েছেন যিনি এই দলের সাফল্যের নেপথ্যের নায়ক। তিনি নিঃশব্দে কাজ করে যাচ্ছেন, তিনি ম্যাথিয়াস কুনিহা। প্রথম ম্যাচে ইগর থিয়াগো প্রথম একাদশে থাকায় ম্যাথিয়াস কুনিহার সুযোগ হয়নি। দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেন এবং প্রথম ম্যাচেই কোচের ভরসার মান রাখলেন, জোড়া গোল করলেন। আবারও যখন স্কটল্যান্ডের বিরুদ্ধে ভিনিসিয়াস জুনিয়র গোল করে দলকে সুন্দর একটা জায়গায় পৌঁছে দিয়েছেন, ঠিক সেই সময় তৃতীয় গোলটি করলেন এই বিশ্বকাপের, অর্থাৎ ব্রাজিলের হয়েও এই ম্যাচের তৃতীয় গোল। এবং ম্যাথিয়াস কুনিহা যে গোলটি করলেন সেটা কিন্তু বেশ কষ্টসাধ্য গোল। রায়ান যেখান থেকে বলটা বাড়ালেন ম্যাথিয়াস কুনিহাকে, সেখান থেকে গোলরক্ষককে পরাস্ত করা খুব সহজ কাজ ছিল না। একটু অ্যাকিউট অ্যাঙ্গেলে পৌঁছে গিয়েছিলেন, সেখান থেকে একেবারে ঠান্ডা মাথায় সাম্বার ছন্দে যেন বলটা জালে জড়িয়ে দিলেন। এই ম্যাথিয়াস কুনিহা এখন ব্রাজিলের নাম্বার 9। এই নাম্বার 9-এর অভাবে, একজন সঠিক নাম্বার 9-এর অভাবে ব্রাজিল দীর্ঘদিন ধরে ভুগছিল। গত কয়েক বছরে বা কয়েকটা বিশ্বকাপে যারা নাম্বার 9 হিসেবে ব্রাজিলের জার্সি গায়ে খেলেছেন, তারা সেভাবে চমক দিতে পারেননি। তারা ব্রাজিলের জার্সির ভার বহন করতে পারেননি, কোথাও গিয়ে নিজেদের নামের প্রতিও সুবিচার করতে পারেননি। সেই জায়গাটা বোধহয় পূরণ করে দিচ্ছেন ম্যাথিয়াস কুনিহা। আমরা যদি একটু পরিসংখ্যান দেখি, 2002 বিশ্বকাপে রোনাল্ডো নাজারিওর পর বোধহয় আবার একজন একেবারে সঠিক এবং একজন প্রপার ছন্দে থাকা নাম্বার 9কে পাওয়া গেছে, যিনি বিশ্বকাপে ব্রাজিলের দলের ব্যাটনটাকে বহন করতে পারেন। ভিনিসিয়াস জুনিয়র যেমন একদিক থেকে গোল করার জন্য বল বাড়াচ্ছেন, নিজে গোল করছেন, তেমনি স্ট্রাইকার হিসেবে গোল করার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এই ম্যাথিয়াস কুনিহা। ভিনিসিয়াস জুনিয়রের কথা হলো, নেইমারের কথা হলো, ম্যাথিয়াস কুনিহার কথা হলো, আরেকজনের কথা হবে না? অবশ্যই হবে। তার নাম রায়ান। তিনি ব্রাজিলের এই দলের প্রথম পছন্দ ছিলেন না। রাফিনিয়া চোট পাওয়ায় হাইতি ম্যাচে মাঠে নেমেছিলেন এবং যেটুকু সময় মাঠে ছিলেন বুঝিয়ে দিয়েছেন যে তিনি রাফিনিয়ার বাকি রেখে যাওয়া কাজটা করে যাওয়ার জন্য তৈরি রয়েছেন। কোনো সময় বুঝতে দেননি হাইতির বিরুদ্ধে যে রাফিনিয়া মাঠে নেই। ডান প্রান্ত থেকে ক্রমাগত ওভারল্যাপে এসেছেন, বল বাড়িয়েছেন, ইনভার্টেড উইঙ্গারের কাজ করেছেন, বক্সের মধ্যে ঢুকেছেন, গোল করার মতো পরিস্থিতিও তৈরি করে দিয়েছেন। স্কটল্যান্ড ম্যাচে যেন নিজের পরিপূর্ণতাকে প্রমাণ করলেন রায়ান। 100%কে ছাপিয়ে গেলেন এবং কোচ কার্লো আনচেলত্তিকে বলে গেলেন কোথাও যে রাফিনিয়া নেই তো কি হয়েছে, আমি আছি। যে গোলটা ব্রাজিল দ্বিতীয় গোল হিসেবে স্কটল্যান্ডের বিরুদ্ধে পেল, রায়ান যে জায়গায় পৌঁছে গিয়েছিলেন 100টি ফুটবলারের মধ্যে 90টি ফুটবলার ওই জায়গা থেকে নিজে গোল করার চেষ্টা করবে, কিন্তু রায়ান একেবারে নিঃস্বার্থভাবে বলটা বাড়িয়ে দিলেন ম্যাথিয়াস কুনিহার উদ্দেশ্যে এবং কুনিয়া সেখান থেকে বলটাকে নিশ্চিত করে গোলরক্ষক সহ 3 ডিফেন্ডারকে পরাস্ত করে বল জালে জড়ালেন। হয়তো রায়ান যেখানে ছিলেন সেখান থেকে শট মারলে গোল হতেও পারত বা নাও হতে পারত, তাই নিজের গোলের কথা না ভেবে দলের কথা ভাবলেন। শুধু তাই নয়, যেভাবে ডান প্রান্তে ওয়ার্কলোড নিচ্ছেন, ক্রস বাড়াচ্ছেন এবং শুধু যে আক্রমণে সাহায্য করছেন তা নয়, নিচে নেমে এসে রক্ষণে সাহায্য করছেন, মাঝমাঠে কখনো জায়গা পেলে ঢুকে যাচ্ছেন, ফাঁকা থাকতে দিচ্ছেন না মাঝমাঠটাকে। রায়ানের মতো ব্রাজিলের এই তরুণ ফুটবলার অবশ্যই কার্লো আনচেলত্তির দলের অন্যতম সম্পদ হতে পারে। এই রায়ানকে নিয়ে বিশ্বকাপে স্বপ্ন দেখবেন ব্রাজিল সমর্থকেরা, ভরসা করবেন কার্লো আনচেলত্তি। শেষ কথা যাকে নিয়ে বলবো তাকে নিয়ে খুব কম আলোচনা হয়, তিনি একেবারে ব্রাজিল দলে লাইমলাইটের আড়ালে থেকে যান। তিনি হলেন আলিসন বেকার।
অবশ্যই ব্রাজিলের এই দলটার রক্ষণের শেষ দুর্গের প্রহরী, তাকে নিয়ে খুব কম চর্চা হয়। এবং এই আলিসন বেকার যখন গোলের নিচে দাঁড়িয়ে থাকেন, সামনে দাঁড়িয়ে থাকা গ্যাব্রিয়েল মাগালহায়েস বা মার্কুইনহোজ অনেক বেশি নিশ্চিন্ত থাকেন, কারণ জানেন আলিসনের হাতটা বোধ হয় ভগবানের হাত। স্কটল্যান্ড প্রথমার্ধে একেবারেই আক্রমণ করছিল না, কিন্তু ম্যাচ যত গড়িয়েছে গোল ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে স্কটল্যান্ড ক্রমাগত আক্রমণে উঠে আসছিল। একের পর এক আক্রমণ যখন ব্রাজিলের পেনাল্টি বক্সের মধ্যে আছড়ে পড়ছে, তখন অটুট পাহারায় দাঁড়িয়ে রইলেন আলিসন এবং বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচালেন। শরীর ছুঁড়ে দিয়ে নিশ্চিত হতে যাওয়া গোলটিকে যখন হাত ছুঁয়ে বলটি বাইরে বের করে দিলেন, তখন হাঁপ ছেড়ে বাঁচলেন ব্রাজিল সমর্থকেরা। এই আলিসন বেকার প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে শেষ মুহূর্তে নিশ্চিত গোল বাঁচিয়েছেন। হাইতি সেভাবে আক্রমণ না করলেও বেশ কয়েকটি গোল বাঁচিয়েছেন আলিসন বেকার। স্কটল্যান্ডের বিরুদ্ধেও একই ছবি। ব্রাজিলকে যদি এই বিশ্বকাপে দৌড় লম্বা করতে হয়, আলিসনকে এই ছন্দেই থাকতে হবে। অবশ্যই আলিসনকে নিয়ে কথা হবে, কারণ তিনি এমন একজন গোলরক্ষক যিনি লাইমলাইটের আড়ালে থেকেও, প্রচারের আড়ালে থেকেও নিঃশব্দে নিজের কাজটা করে যান। কার্লো আনচেলত্তির ভরসার নাম আলিসন বেকার, কার্লো আনচেলত্তির ভরসার নাম রায়ান, কার্লো আনচেলত্তির ভরসার নাম ম্যাথিয়াস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়ররা। আর এই দলে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে রয়েছেন নেইমার জুনিয়র, যিনি স্কটল্যান্ড ম্যাচে প্রত্যাবর্তন ঘটালেন। পরবর্তী ম্যাচ রাউন্ড অফ 32-তে আরও বেশি সময় মাঠে থাকতে পারেন কিনা নেইমার, সেটাই এখন দেখার। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।